হাফেজরা তারাবি পড়ায় টাকা নিতে পারবো কিনা, ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। হ্যাঁ, আবার হুজুররা এটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না। পাবলিক প্রশ্ন করে কি হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শুনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ায়া টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোন পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোন হুজুরে জিজ্ঞেস করে নাই আজ পর্যন্ত। বাংলাদেশে কোন পত্রিকায় দেখি নাই, কোন মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞেস করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোন পাবলিক জিজ্ঞেস করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি, তারাবি পড়ি, আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাস করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞেস করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞেস করা, ও নিতে পারবে কিনা এটা বাদ। উচিত ছিল এটা জিজ্ঞেস করা, আমি যে পিছে পড়ি, কোরআন যে শুনি, আমাকে যে ও নামাজ পড়ায়, আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নাই। এই জন্যই তো আমরা জানি না রমজান আর কোরআনের সম্পর্ক কি, এটাও জানি না। রমজানের আর কোরআনের কি সম্পর্ক এটাও জানি না। এটাও আমার সমাজ জানে না, আমার সমাজের শিক্ষিত মানুষ জানে না। খামাখা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আমার সমাজের বিত্তশালীরাও জানে না। বিত্তশালীদের বাপ দেখলে মাঝে মাঝে হায় হায় বড় আফসোস লাগে যে কয়েকটা টাকার মালিক হয়ে কি করতেছে, নিজেকে কি ভাবতেছে। হ্যাঁ, কয়েকটা টাকার মালিক হয়ে, টাকা আসিল বিদেই তো ওর কাছে গাড়ি আছে, টাকা না থাকলে গাড়ি থাকতো কোত্থেকে, ঠিক না? কি বলেন? টাকা আছে বিদেই তো গুলশানে থাকে, টাকা না থাকলে গুলশানে থাকতো কোত্থেকে, ঠিক না? ওই বিক্রমপুরেই থাকতো, ঠিক না? ওই গ্রামেই থাকতো, ঠিক না? হ্যাঁ, কেউ বলছিল, যদিও এটা এই মজলিসে বলা যাবে কিনা জানি না, কেননা মিডিয়ার যুগ তো, সব মিডিয়ায় চলে যায়। এখন তো এরকম সিস্টেম হয়েছে, আপনার অ্যান্ড্রয়েড সেট আর ইন্টারনেট চালু আছে, আপনি যেটা বলতেছেন সব ইন্টারনেটে চলে যেতেছে। জানেন আপনি? না, আপনার নেট খোলা আছে, চালু, অ্যান্ড্রয়েড সেট যাবে, নেট চালু, আপনি যা বলতেছেন সব নেটে চলে যেতেছে। আপনি ইচ্ছা করলে নিজেও শুনতে পারবেন আপনি কি বলছেন এতক্ষণ। এখন আর ট্যাপ করতে হয় না, সব চলে যায়। তো যেটা বলতেছিলাম কই জানি হারায় গেছি, যে টাকা আছে দেখি তো ভাব, ঠিক না? এলে কেউ বড় সুন্দর বলছিল, বাংলাদেশে যদি ঘুষ রীতিতে রীতিতে রূপান্তরিত না হইতো তাহলে সবাই থাকতো মেসে আর ফ্যামিলি থাকতো দেশে। মনে হয় বোঝেন নাই। ঘুষ যদি রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো
গুস্ত রীতিতে রীতিতে রূপান্তরিত। আমার তো এখন বলতে মনে চায়, মিডিয়ায় চলে যাবে কথা, বলতে মন চায়। কেন আজকে কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে আমি পুলিশের পিছে এমন দৌড়াইতেছি, একটা সামান্য ওকে কয়েকজন এসপি ফোন দিছে, আয়ু কয়েকজন এসপি ফোন দিছে, কিন্তু বিষয়টা ওর কাছে আর ওসির কাছে কোনো কর্ণপাতই করে না। ওই রীতিনীতি দেখাইতেছে, আকাশের যত দ্বারা তারা আমাদের অত ধারা। ও আমারে ধারার ধারা দেখাইতেছে, মনে হয় আকাশেও এত তারা নাই যত দ্বারা এদের কাছে আছে। কেউ ফাইসা গেলে বোঝে কিরকম পাষাণ পাশায়, চেঞ্জ হয় নাই। তো যে লেখছে সে বড় সুন্দর লেখছে, যদি ঘুষ রীতিতে রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো তাইলে আমরা থাকতাম মেসে আর ফ্যামিলি থাকতো কই? দেশে। এখন তো কয়েকটা টাকা হয়ে যাওয়ার কারণে ভাব, তো যেটা বুঝাইতেছিলাম, তো 20 রাকাত পড়তে চাই না, এটা নিয়েও প্রশ্ন করি, ঠিক না? হ্যাঁ, মদিনা আলারা 36 রাকাত পড়তেন বেতে তারাবি। কত কত? 36 রাকাত। কেন জানেন? কেননা মক্কা আলারা 4 রাকাত পড়া, মক্কা আলারা 2 রাকাত পড়া তারাবি একটা তোয়াফ করতেন, আবার 2 রাকাত পড়া এইভাবে 20 রাকাত পড়তেন। কত? 20 রাকাত পড়তেন। তো মদিনা আলারা ভাবতেন যে আমরা তো ওদের মতো তোয়াফ পাবো না, মদিনায় তো আর তোয়াফ নাই, ঠিক না? হ্যাঁ, আমরা নামাজ বাড়ায়া দিই, এই জন্য ওনারা 16 রাকাত বাড়ায়া দিয়েছেন, নামাজ বাড়ায়া দিয়েছেন 16 রাকাত, 36 রাকাত পড়তেন, 36 রাকাত। এক পারায় কয় আয়াত জিগান্ত হাফেজ করে? কয় আয়াত? হাফেজরাও জানে না, খালি পড়ে। মদিনা আলারা প্রত্যেক তারাবিতে কমসে কম 200 আয়াত পড়তেন, যেটা এক পারার চেয়ে অনেক বেশি হয়ে যায়। সব উল্টে গেছে, বেশি পড়তো। এখানে এখন প্রশ্ন হইতেছে 20 পড়বো না 8 পড়বো না 12 পড়বো। 2-4 জন পুরা সমাজে পাওয়া যাবে কিনা সন্দেহ। যে মনের থেকে এটা চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে, কিন্তু আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে, আল্লাহর মেহেরবানি। শুধু পৌঁছায় দেন না, একটা পর্ব পাওয়ায়ও দিছে, রহমতের পর্ব পাওয়া গেছি। আজকে 10 তারাবি হবে, কালকে 10 রোজা হবে, তো রহমতের পর্ব পাওয়া গেছি। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। না চাওয়া সত্ত্বেও, অথচ এরকম জিনিস চাওয়া ব্যতীত দেওয়া হয় না, দুনিয়াতে হয় না। হ্যাঁ, উদাহরণ দিলে দেখা যাবে, আবার উদাহরণটা ঠিকও না, উদাহরণটা ঠিক হইলেও হিতে বিপরীত হইতে পারে। উদাহরণটা ঠিক হবে, কিন্তু আবার বলতে গেলে হিতে, মিডিয়ার যুগ না, এচায় পেঁচায় এরকম করে বানায় দিবে যে আমার জন্য হিতে বিপরীত হয়ে যাবে। তারপরও বইলা ফেলি, তারপরও বুঝে আসুক। সামান্য দুনিয়ার একটা পথ পাইতে গেলে কত জুতা
গেছাইতে হয়, ঠিক না? জুতা গেছানো বোঝেন? জুতা ক্ষয় করতে হয়, ঠিক না? আবার শুধু জুতা ক্ষয় করলে চলে না, আর দৌড়াইলেও চলে না, ঠিক না? হ্যাঁ, আবার এইটাও ডালতে হয়, ঠিক না? তারপরে দুনিয়ার সামান্য একটা পথ পাওয়া যায়। আর রমজানের মতো মাস বিনা চাওয়ায় পাওয়ায় দেওয়া, আমাদের ভিতরে অনুভূতি নাই। আমি কালকেও বলতেছিলাম এক জায়গায়, সবাই বলতেছিল আমরা বিশ্বাস করি। আমি বললাম না, বিশ্বাস যদি করতাম তাহলে সবাই ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তায় থাকতাম, যে কাকে জোর কইরা এক ডোব পানি দিয়া রোজা খোলানো যায় কিনা। কেননা যখন আল্লাহ সুযোগ দিছে এক ডোব পানি দিয়া জান্নাত নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে সবাই রোজার আজানের আগে রাস্তায় থাকতো পানি নিয়া, যেই পথিককেই পাবো তাকেই হাতে পায়ে ধরে দেখি রোজাটা আমার পানি দিয়া খোলায় দিতে পারি কিনা। ও রোজা খুলবে, আমার কপাল খুলবে। এটা কি কপাল খোলা না? এটা তো বিশ্বাস করি, কিন্তু বলি বিশ্বাস করি, এটার নাম বিশ্বাস না। এই বিশ্বাসে কি কাজে দিবে যে আমি কপাল খোলাইতে পারি না? এই বিশ্বাস কোনো কাজে দিবে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন না, এই বিশ্বাস কোনো কাজে দিবে না। হাদিসের জন্যই ছিল যে প্রত্যেক ব্যক্তি যেন কপালটা খোলায় লায়, কাউরে রোজা খোলায় আর নিজের কপালটা খোলায়। ওই ব্যক্তি রোজা খুলবে, যে রোজা খোলাইলো তার কপালটা খুলা যাবে, জান্নাত মিলবে, তো গ্যারান্টি যুক্ত। কিন্তু বলেন কয়জন আছে এখানে? একজনও তো নাই। ঢাকা শহরে যখন ইফতারির আজান হয়, লক্ষ লক্ষ লোড রোডের ভিতরে থাকে, জ্যামের ভিতরে পড়া থাকে। কেউ ওর কাছে এক বোতল পানি নেওয়া যায়, কেউ ওর কাছে একটা খেজুরের টুকরা নেওয়া যায়। আল্লাহ রসুল তো অঙ্গীকার দিছিল, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, বুখারীর রিওয়ায়াতে আছে, আতফিউন নার ওয়ালাউ বিইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। জাহান্নাম থেকে বাঁচো, এত বড় জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবো? খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো, খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো। কিন্তু বিশ্বাস করে মানে না কেউ, করে না কেউ। যেটা আমি বুঝাইতেছিলাম, যে চাওয়া ছাড়া রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা কোনো যুক্তিতে বলে না। এত বড় জিনিস চাওয়া ছাড়া দিয়ে দিবে? কিন্তু আল্লাহর মেহেরবানি এটা বন্দার উপরে, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, প্রেম, যে চাওয়া ছাড়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে। যদি এটার গুরুত্ব না থাকতো, বড়ত্ব মহত্ব না থাকতো, তাহলে 2 মাস আগের থেকে আল্লাহর রসুল দোয়া পড়তেন না। আল্লাহর রসুল দোয়া পড়ছেন, শিখাইছেন, মানি এটা বিরাট বড় জিনিস। বিরাট বড় জিনিস। রমজান কি জিনিস, এটার অ্যানালাইসিস এই উম্মতের নাই। যারা পায় নাই ওরা তো চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছে, যারা পাইছে ওদের কাছে কোনো কদর নাই। এই সরকার কা মাল দরিয়া মে ডাল, এরকমই
সরকারি জিনিস তো কোনো দাম নাই। মাতৃকোলে বৈশা পায়া গেছি তো কোনো দাম নাই, কোনো কদর নেই। আল্লাহর মেহেরবানি যে রমজান আমাদেরকে পাওয়ায় দিয়েছেন বিনা চাওয়ায়। আবার শুধু পাওয়ায় দেন নাই, প্রথম পর্বটা পুরোও করায় দিয়েছেন। আল্লাহর মেহেরবানি। রহমতের পর্ব পুরা হইতে চলছে। আজকে 10 তারাবি হবে, ঠিক না? কালকে 10 রোজা হবে। রহমতের পর্ব পুরা হতে চলছে। বাকি সামনে 2টা পর্ব রয়ে গেছে। যতটুক স্পিরিট বাড়ার কথা ছিল, স্পিরিট বাড়ে নাই। স্পিরিট বাড়ে নাই। হ্যাঁ, স্পিরিট বাড়ে নাই, বরং স্পিরিট কমে গেছে। এমনি তো এই বছর জানি না কেন বাংলাদেশের মানুষের বিবেক খোলে না। গত রাত্র ভূমিকম্প হয়েছে, এটা জানেন? বুধবার থেকে টানা ভূমিকম্প হইতেছে। বুধবার দিন হয়েছে, বৃহস্পতিবার দিন 2 বার হয়েছে, শুক্রবারও ভূমিকম্প হয়েছে গত রাত্রে। আবার দেখেন দিনে হয় কিনা। গত শুক্রবারে বলছিলাম না, ওই রাত্রি ভূমিকম্প হয়েছে। আমাদের এখানে হয় না, সিলেটের এদিকে হয়েছে, ঢাকা, কিন্তু হালকা। টানা 3 দিন ভূমিকম্প হইতেছে। কোন মসজিদে মুসল্লি বাড়তেছে না, খালি কমতেছে, খালি কমতেছে। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। হ্যাঁ, মার্কেটটা দেখলে মনে হয় যে সামনে ঈদ বুঝি, এই জন্য একটু কেনাকাটা। রমজান মনে হয় না, মনে হয় সামনে ঈদ, এই জন্য কেনাকাটা। আল্লাহ যদি ঈদ না করতে দিল, কি কোন শক্তি দিয়ে পারবেন ঈদ করতে? আল্লাহ যদি না করতে দিল, এমন পরিস্থিতি আইনা দিল যে ঈদ ভুলা গেল মানুষ। জানলই দৌড় হইল, ঈদ ভুলা গেল, তো আপনার নতুন কাপড় পরবো কে? বলেন, আপনি সেমাই খাইবে কে? বদদুয়া দিতেছি না, হইতে তো পারে। আর কতদিন? প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য। রহমত এটা ছিল, এটা যেন ফুয়েল। ফুয়েল কি? ফুয়েল বোঝেন কি? তেল লওয়া। প্রথম 10 দিনে ফুয়েল নিবে, রহমত নিবে, তারপরে স্পিরিট বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট বাড়বে, বন্দেগীর স্পিরিট বাড়বে। কেননা পরের পর্বটাই তো হলো কিসের? মাগফিরাতের। ওটাকে নেওয়ার জন্য স্পিরিট বেড়ে যাবে, কিন্তু স্পিরিট বাড়তে হলে ফুয়েল লাগবে। কি লাগবে? শক্তি লাগবে, ভিতরের শক্তিটা লাগবে। কি লাগবে? শক্তি লাগবে। রহমতটা ছিল ফুয়েলের জায়গায়, রহমতের 10 দিন ছিল শক্তি অর্জনের জায়গায়। এটা শক্তি অর্জন করবে, ফুয়েল নিবে, ভিতরে পাওয়ার হবে, যাতে পরের পর্বে যতটুক স্পিরিট দেওয়ার কথা। কিছু রাস্তা আছে, কিছু রাস্তা বাংলাদেশে নাই, বাংলাদেশও আছে, 2-1টা আছে, বেশি নাই। কিন্তু বিদেশে প্রত্যেক হাইওয়ে এরকম যে ওইখানে স্লো স্পিরিটে চালাইতে হলে আপনাকে স্লো লাইনে যেতে হবে। আর নইলে আপনি যদি স্লো চালান
তাহলে আপনি অ্যাক্সিডেন্ট ঘটান আর না ঘটান, আপনার গাড়ি দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে। কেন? পিছের গাড়ি দ্রুত আসতেছে, কেন লাইনই দ্রুত, কি আপনি এখানে স্লো চালাইতে পারবেন না, ওদের সাথে তাল মিলে চালাইতে হবে। আর যদি স্লো চালাইতে হয় তাহলে একবারে এক সাইডে চলে যেতে হবে, ঠিক না? আর নইলে গাড়ির ভিতরে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়া চালাইতে হবে, এমার্জেন্সি দিয়া চালাইতে হবে, যে আমার গাড়ি বেশি ভাগে না, আমার গাড়ির সমস্যা আছে, তোমরা আমাকে দেখা চালাও। আমি কিন্তু এমার্জেন্সি দিয়া দিলাম, আমি দ্রুত গতি উঠাইতে পারতেছি না। 10 দিন এই জন্যই ছিল, এটা ফুয়েল অর্জন করার জন্য, তেল নেওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য। রহমত মানেই ভিতরে পাওয়ার অর্জন করা, ইবাদতের স্পিরিট বাইরে যাওয়া উচিত ছিল। একদিন যাইতো আর স্পিরিট বাড়তো, একদিন যাইতো আর স্পিরিট বাড়তো। আর এটা আল্লাহর রসুলের থেকে প্রমাণ আছে, ইঙ্গিত আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান শুরু হইতে থাকতো আর আল্লাহর রসুল যেন এরকম আমাদেরকে ভুলতে থাকতেন, চিনতেনই না মনে হয়। সামনে থাকতাম কিন্তু ভাবভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেনই না। 30 দিন বিছনায় পিঠ লাগাইতেন না, যার সবকিছু মাপ, যিনি আল্লাহর হাবিব, যার এত বড় মর্যাদা। 2-3 জুমা আগে মনে হয় আমি বলছিলাম যে কিয়ামতের মাঠ আল্লাহ সাজাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। যদি এটা হুজুররা মানতে পারবে কিনা আমি জানি না। মাকামে মাহমুদ দেখানোর জন্য, শান দেখানোর জন্য। ওনার যখন এই অবস্থা, বিছনায় পিঠ দেন না, ঘরের মানুষগুলাকে যেন চিনেন না, কোমরে গামছা বাঁধা ফেলছেন, রাত দিন এক করে ইবাদত করতেছেন। কারকে শিখানোর জন্য? আমাদেরকে শিখানোর জন্য। অথচ প্রথম 10 দিন উচিত ছিল স্পিরিট নেও বাড়বে, প্রতিদিন স্পিরিট বাড়বে, কেননা সে ফুয়েল নিয়ে আনিছে, শক্তি ভিতরে অর্জিত হয়েছে রহমতের দ্বারা। দ্বিতীয় পর্বে স্পিরিট আরো বাড়বে, ইবাদত বন্দেগী। এই জন্য কিতাবে পাওয়া যায়। আমরা তো 20 রাকাত পড়তে চাই না, এটা নিয়েও প্রশ্ন করি, ঠিক না? হ্যাঁ, মদিনা আলারা 36 রাকাত পড়তেন বেতের তারাবি। কত কত? 36 রাকাত। কেন জানেন? কেননা মক্কা আলারা 4 রাকাত পড়া, মক্কা আলারা 2 রাকাত পড়া তারাবি একটা তোয়াফ করতেন, আবার 2 রাকাত পড়া এইভাবে 20 রাকাত পড়তেন। কত? 20 রাকাত পড়তেন। তো মদিনা আলারা ভাবতেন যে আমরা তো ওদের মতো তোয়াফ পাবো না, মদিনায় তো আর তোয়াফ নাই, ঠিক না? হ্যাঁ, আমরা নামাজ বাড়ায়া দিই, এই জন্য ওনারা 16 রাকাত বাড়ায়া দিয়েছেন, নামাজ বাড়ায়া দিয়েছেন 16 রাকাত, 36 রাকাত পড়তেন, 36 রাকাত। এক পারায় কয় আয়াত জিগান্ত হাফেজ করে? কয় আয়াত? হাফেজরাও জানে না, খালি পড়ে। মদিনা আলারা প্রত্যেক তারাবিতে কমসে কম 200 আয়াত পড়তেন, যেটা এক পারার চেয়ে অনেক বেশি হয়ে যায়। সব উল্টে গেছে।
বেশি পড়তো। এখানে এখন প্রশ্ন হইতেছে 20 পড়বো না 8 পড়বো না 12 পড়বো। আমি মনে হয় গত রমজানে বলছিলাম, সবাই হুজুর করে তারাবি প্রশ্ন করে, হাফেজরা তারাবি পড়ায় টাকা নিতে পারবো কিনা, ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। আবার হুজুররা এটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না। পাবলিক প্রশ্ন করে কি হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শুনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ায়া টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোন পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোন হুজুরে জিজ্ঞাসা করে নাই আজ পর্যন্ত। বাংলাদেশে কোন পত্রিকায় দেখি নাই, কোন মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি, আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞাসা করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোন পাবলিক জিজ্ঞাসা করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি, তারাবি পড়ি, আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাসা করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, ও নিতে পারবে কিনা এটা বাদ। উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, আমি যে পিছে পড়ি, কোরআন যে শুনি, আমাকে যে ও নামাজ পড়ায়, আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল, তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নাই। এই জন্যই তো আমরা জানি না রমজান আর কোরআনের সম্পর্ক কি, এটাও জানি না। রমজানের আর কোরআনের কি সম্পর্ক এটাও জানি না। এটাও আমার সমাজ জানে না, আমার সমাজের শিক্ষিত মানুষ জানে না। খামাখা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আমার সমাজের বিত্তশালীরাও জানে না। বিত্তশালীদের বাপ দেখলে মাঝে মাঝে হায় হায় বড় আফসোস লাগে যে কয়েকটা টাকার মালিক হয়ে কি করতেছে, নিজেকে কি ভাবতেছে। কয়েকটা টাকার মালিক হয়ে, টাকা আসিল বিদায়ী তো ওর কাছে গাড়ি আছে, টাকা না থাকলে গাড়ি থাকতো কোত্থেকে, ঠিক না? কি বলেন? টাকা আছে বিদায়ী তো গুলশানে থাকে, টাকা না থাকলে গুলশানে থাকতো কোত্থেকে, ঠিক না? ওই বিক্রমপুরেই থাকতো, ঠিক না? ওই গ্রামেই থাকতো, ঠিক না? কেউ বলছিল, যদিও এটা এই মজলিসে বলা যাবে কিনা জানি না, কেননা মিডিয়ার যুগ তো, সব মিডিয়ায় চলে যায়। এখন তো এরকম সিস্টেম হয়েছে, আপনার অ্যান্ড্রয়েড সেট আর ইন্টারনেট চালু আছে, আপনি যেটা বলতেছেন সব ইন্টারনেটে চলে যেতেছে। জানেন আপনি? না, আপনার নেট খোলা আছে, চালু, অ্যান্ড্রয়েড সেট যাবে, নেট চালু, আপনি যা বলতেছেন সব নেটে চলে যেতেছে। আপনি ইচ্ছা করলে নিজেও শুনতে পারবেন আপনি কি বলছেন এতক্ষণ। এখন আর ট্যাপ করতে হয় না, সব চলে যায়। তো যেটা বলতেছিলাম, কই জানি হারায় গেছি, যে টাকা আছে দেখি তো ভাব, ঠিক না? এলে কেউ বড় সুন্দর বলছিল, বাংলাদেশে যদি ঘুষ রীতিতে রীতিতে রূপান্তরিত না হইতো, তাহলে বাংলাদেশে 100 কোটি টাকা থাকতো, 100 কোটি টাকা। 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 100 কোটি টা
তাহলে সবাই থাকতো মেসে আর ফ্যামিলি থাকতো দেশে। মনে হয় বোঝেন না। ঘুষ যদি নীতিতে রূপান্তরিত না হইতো, ঘুষ তো রীতিতে রূপান্তরিত। আমার তো এখন বলতে মনে চায়, মিডিয়ায় চলে যাবে কথা, বলতে মন চায়। কেন আজকে কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে আমি পুলিশের পিছে এমন দৌড়াইতেছি, একটা সামান্য ওকে কয়েকজন এসপি ফোন দিছে, আয়ু কয়েকজন এসপি ফোন দিছে, কিন্তু বিষয়টা ওর কাছে আর ওসির কাছে কোনো কর্ণপাতই করে না। ওই রীতিনীতি দেখাইতেছে, আকাশের যত দ্বারা তারা আমাদের অত ধারা। ও আমারে ধারা দেখাইতেছে, মনে হয় আকাশেও এত তারা নাই যত ধারা এদের কাছে আছে। কেউ ফাইসা গেলে বোঝে কিরকম পাষাণ পাশায় চেঞ্জ হয় নাই। তো যে লেখছে সে বড় সুন্দর লেখছে, যদি ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো তাহলে আমরা থাকতাম মেসে আর ফ্যামিলি থাকতো কই? দেশে। এখন তো কয়েকটা টাকা হয়ে যাওয়ার কারণে ভাব, তো যেটা বুঝাইতেছিলাম, এই যুবকরা জান্নাতি যুবকের রূপান্তরিত হইতে দেরি হবে না। এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি আপনার কাছে কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো। এত সুন্দর করে কেউ সাজায়া দিত, কবুল হওয়ার কারণেই আপনি সাজায়া দিয়েছেন। বিদায় আজকেও কবুলিয়াচ্ছে, বিশেষ করে এই যুবকদের কবুলিয়াচ্ছে, এই শ্রম পেশার মানুষগুলার কবুলিয়াচ্ছে। দীর্ঘ রাত পর্যন্ত বয়া শুনতেছিল। যদি কবুলিয়ত না নিয়ে দিতে পারি, যদি কবুলিয়ত না হয়, আল্লাহ আমরা বড় লজ্জিত হয়ে যাব। আর আমাদের উপরে আঙ্গুল উঠাবে, বলবে বললা তো এরকম, আল্লাহ তো করলো না। কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না। এই মজমার কবুলিয়ত চাই, এই মানুষগুলার কবুলিয়ত চাই, বিশেষ করে যুবকদের কবুলিয়ত চাই, মা বোনদের কবুলিয়ত চাই, যুবতীদের কবুলিয়ত চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামির না নসিব। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করে। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া, মেহেরবানি করে দিয়া, আপনার হাবিবের দিকে চায় দিয়া। আল্লাহ এই মানুষগুলার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই শায়িত থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন, বিশেষ করে এই গাজীপুরের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। আমাদের দেশটাকে দুর্যোগ থেকে হেফাজত করে, আসমানি জমিনি বালার থেকে হেফাজত থেকে, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করে। আয় আল্লাহ, আয় আল্লাহ, গত বৃহস্পতিবারও ভূমিকম্প ছিল, কালকে বৃহস্পতিবার, আর আমাদেরকে হলুদ কার্ড দেখায়, লাল কার্ডও দেখায়, গ্রিন কার্ড হাতে দিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের হাতে গ্রিন কার্ডই রেখেন, আমাদেরকে হলুদ আর লাল দেখায়। শুধু এই জীবনটা গড়তে হবে, আর এই উম্মত এক জিনিস দিয়ে জীবন গড়তে পারে, একটা
হাদিস এটাই বলে, সূর্য উঠতে দেরি যদি এই উম্মত মাপ চাইতে দেরি না চাইতে, সারা রাত্র কি করছে এটা বিষয় ছিল। কসম, আমি হাদিস দিতেছি, সারা রাত্র কি গুনাহ করলো, কতগুলা করলো, কত বড় করলো, এটা আল্লাহর কাছে বিষয় ছিল না। সূর্য উঠার সাথে সাথে যদি মাপ চাইত, আবার সূর্য ডুবার সাথে সাথে যদি মাপ চাইত, তাইলে সারা দিন কি গুনাহ করছে এটা বিষয় ছিল। ওলামা আমার সাথে একমত হবে। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারা, আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা রাত্র যে গুনাহ করছে ওর সূর্য উঠতে দেরি, মাপ চাইতে যেন দেরি না করে, আমি এই জন্য হাত সারা দিন প্রসারিত করে রাখি। হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না, হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না। আবার রাত্র যখন হয় তো আমি হাত প্রসারিত করি, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন হাত উঠায় তওবা করে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, জীবন গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু প্রশ্ন করব কিভাবে? মডেল কোথায়, আদর্শ কোথায়, স্যাম্পল কোথায়, কার আদর্শে গর্ব? আল্লাহ আদর্শ পাঠায় দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল তো বটে, কিন্তু আজকে তো আমাদের ভিতরে নাই, তাহলে মডেল পাবো কোথায়? আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, ও উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা। আল্লাহ বলছে, বন্ধু আমি একা বললে চলবে না, আপনিও বলেন। আল্লাহ রাসূল বলতেছে, ওয়া উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে আমি আমার মডেল রেখেছি। উলামাদের কাছে মডেল আছে, মডেল যুবক। আবার কনসিডারও দিয়ে গেছেন। শুরুতে বলছিলেন 10% ছাড়লেও চলবে না, সাহাবাদেরকে বলছিলেন লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10% ছেড়ে দাও আমার সাথে পৌঁছতে পারবে। জানি না কি মনে করে দিলের ভিতরে জোশ আসছে, তো বলছে এক সময় আসবে যদি শুধু 10% মানে, তাইলে আমার সাথে 100 নাম্বার করে আমার সাথে পৌঁছবে। আরো রহমতে জোশ, রহমতুল লিল আলামিন, আরো জোশ আসছে, তো বলছে ইমানের সাথে যদি আমার একটা সুন্নত কেউ গলার মালা বানায়, একটা সুন্নত কেউ গলার মালা বানায়, আমি 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ করছি। এর চেয়ে কম কনসিডার কি করবে? বিদায় আবারও বলতেছি, 5 জিনিসকে যে বিশ্বাস করে তার জীবন ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। খোলার সময় নাই, এতটুকুই বুঝেন, গড়ার জন্যই আপনাকে আমাকে 24 ঘন্টা সেবা, আল্লাহ 24 ঘন্টা সেবা দিচ্ছে। গ্রাম্য ভাষায় বলবো 24 ঘন্টা কার নুন খাই। কয় টাকা বিল দেই? কয় টাকা? আচ্ছা বিল দিলাম না, কয়বার আল্লাহ আল্লাহ বলো? এখানে এক যুবক বলো যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই।
এখানে কেউ বলুক যে আমি ডেলি 100 বার একাগ্র চিত্তে আল্লাহ 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 বলে ডাকি। স্টেজে বলুক, স্টেজের সামনে বলুক। কেউ তো 100 বার আল্লাহ বলছে। 24 ঘন্টা তো নুন আল্লাহটা খাই। ও গাজীপুরের শ্রম পেশার মানুষগুলা একটা উদাহরণ দিব। সারাদিন পরিশ্রমের পরে ক্লান্ত হয়ে যে বাড়িতে ফিরি, বাসায় ফিরি, বউ বাচ্চার কাছে ফিরি, যদি রাত্রে ঘুমের ভিতর থেকে আল্লাহ আমার ক্লান্তি দূর না করতেন, তাইলে বলেন পরের দিন কর্মস্থলে কি করে যেতেন? কে দূর করে? কে দূর করে? আর যদি 3 দিনেরটা একত্র করে দিতেন, যে আজকেও দূর করবো না, কালকেও করবো না, পরশুও করবো না, 3 দিন পর্যন্ত যদি আল্লাহ ক্লান্তি দূর না করতেন, ও শ্রম পেশার মানুষগুলো একটু বলেন না, এরা তো শ্রম পেশার। বলো তুমি কর্মে যাইতা তো যাইতা কি করে? ডেলি কোন ওষুধ খাও তুমি যে তোমার ক্লান্তি দূর হয়ে যায়? আমার তো বিশ্বাস এইখানের একজনেরও ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না, মনে হয় না। ঘুমাইতে হয় ঘুমের ট্যাবলেট খায়, বিছনায় যাইতে দেরি, চিৎপটং হইতে দেরি হয় না, ঠিক না? কে পিঠ থাবড়া একদম পড়া। এই গাজীপুর শহরে আছে 3-3টা ঘুমের ট্যাবলেট খায় ঘুম হয়। চলবে না বলবে? এখন যাবেন দেখা দেন 3-3টা ট্যাবলেট খায় ঘুম হয়। সারা রাত্র পায়চারি করে, তারপরও ঘুম হয় না। ফজরের পরে যায় একটু ঘুম আসে, কিন্তু অফিসও তো করতে হবে, ফ্যাক্টরিতে তো যেতে হবে, সারাদিনের কর্ম তো আছে। চলেন একান্ত সাক্ষাতে জিজ্ঞাসা করি, ঘুম দিমু কি দিবেন? তো বলবে সব নিয়ে যান, ঘুম দেন, সব নিয়ে যান, ঘুম দেন। কে ঘুম দেয়? লম্বা হয়ে যাবে। আমি আমেরিকা একজনকে চিনি, ও ঘুম দেখা মুসলমান হয়েছে। ঘুম দেখা দেখে মসজিদে বয়ে বয়ে ঘুমাইতেছে। ও গাড়ি চালায় যেতেছে পাশ দিয়ে, গাড়ি থামায় জিজ্ঞেস করছে তুই কোন কোম্পানির ট্যাবলেট খাস? আমি তো আমেরিকান খাই, ঘুম তো আসে না। আমার লেখা দেয় তো যে ঘুমাইতে ছিল একটু চালাক ছিল, ও কইলাল লেখা দিয়ে দিলাম, শর্ত আছে, শর্ত পারবা? কই কি? আমার লগে 3 দিন থাকতে হবে। ওটা তাবলিগ জমাতের লোক ছিল। কই পারমু? হ্যাঁ পড়ছে 3 দিন। 3 দিন থেকে মুসলমান হয়ে গেছে। আমার মনে আছে আমি একদিন ইস্তেমায় বয়ান করে স্টেজ থেকে নামতেছি, তো দেখি ও পিছে বয়া ঘুমায়। আমি ওরে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলাম কোন কোম্পানির ওষুধ খাস? ও দেখছে আমি স্টেজে বয়ান করতেছি, আমার একবার 3 দিন লাগাইলে লেখা দিন। ও শ্রম পেশার মানুষগুলা একটু ভালো, 24 ঘন্টা সেবা কে দেয়? 24 ঘন্টা সুরক্ষা কে করবে? জিজ্ঞাসা করেন স্যারের জীবনে এরকম জটকা দেখছে নাকি? 21 তারিখে যে জটকা ছিল, 21 তারিখে যে ভূমিকম্পের শুক্রবারে যে ঝাঁকুনি দিছে, উনি এরকম ঝাঁকুনি জীবনে দেখছে কিনা জিজ্ঞাসা করেন। আমি তো জাপানেও ভূমিকম্প দেখছি, আমি তো 7.8 দেখছি।
কিন্তু এরকম যখনই তো দেখি না। এটা তো হেফাজত করছে কে? গোরাশাল বহুত দূরে, ঠিক না? গাজীপুর থেকে গোরাশাল যেতে প্লেনে 6 ঘন্টা লাগে না? 12 ঘন্টা? তাও না, কতক্ষণ লাগে? ও, আরে গাড়িতে গেলেই 1 ঘন্টা লাগে। কে বাঁচাইছে? তাইলে আমার শেষ কথায় আসে, চলেন জীবনটা গড়বেন। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? মনের থেকে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করো। নামান আর 2টা কাম করতে পারবেন? যুবকরা পারবা না ভুলে যাবা? প্রথম হইল যখনই ঘুমাবে আল্লাহর কাছে মাপ চায়। যখনই ঘুমাবে, আওয়াজ না, যখনই ঘুমাবে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে তুমি ঘুমাবে আর উঠবে না, আর যদি মাপ না চাইলা তাহলে সুযোগ হাত থেকে ছাড়া হয়ে যাবে। একটু আগে আমি হাদিস দিলাম, আল্লাহ উম্মতের গুনাহ দেখে, আল্লাহ দেখে কে মাপ চায়। পারবো? পাক্কা? মনে থাকবে? কে কে পারবেন দেখি? নামান, মনে থাকবে না, এটাই সত্য। না, শয়তান মনে থাকতে দিবে না, কোরআন বলে দিবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান মনে থাকতে দিবে না, ভালো জিনিসকে মনে রাখতে দেয় না। আমি একটা পদ্ধতি বলতেছি, একটা সাদা কাগজ নেন, এইখানে লেখেন আমি মাপ চায়া ঘুমা, এতটুক লেখেন, একটু বড় অক্ষর। যেখানে ঘুমা ওইখানে যাতে ঢুকলেই চোখে পড়ে এমন জায়গায় লাগায় রাখেন, তখন ঢুকলেই আপনার চোখে পড়বে আমি মাপ চায়া ঘুমা। তখন হইতে পারে শয়তান কাগজটা মাঝে মাঝে উঠাইও দিতে পারে, নিয়েও যেতে পারে, কিন্তু যতবারই নিয়ে যাবে ততবারই লাগায় দেবে। পারবে? 6 মাস করে দেখেন, 6 মাস। যুবক টানা 6 মাস করো। আমি রাত্র 12:30 বলতেছি, যেই করবে নারী পুরুষ ছোট বড়, 6 মাস কন্টিনিউ করেন, আপনি আমাকে খুঁজবেন, আপনি নিজের চোখে দেখবেন। আমাকে খুঁজবেন এই জন্য যে যা দেখতেছি আল্লাহ দেখাইতেছে, এই মনের কথাটা বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। যে হুজুর যদি গাজীপুরে আসতো তাহলে আমি মনের কথাটা বলতাম, যে কি শিখায় দিয়া গেল, আমি কি করতে শুরু করলাম, আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করল। তোমাদের পায়ে হাত দিয়া বল, পারবে? ভুল হবে না তো? কোনো কঠিন কাজ? শুধু হাতটা উঠায় ঘুমায় যাবে, মাপ চায় ঘুমায় যাবে, হাতও উঠাইতে হবে না, শুধু মুখে মুখে বলবো। বাংলা না পারো ইংলিশে বলো, আল্লাহ সরি, এতটুকু পারবা না? কি আল্লাহ সরি? হায় হায় হায়। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না, ওয়াদা। এর চেয়ে বড় অপরাধ কিছু। গাজীপুরেও যদি জামাই ডেলি 5 বার 1 মাস পর্যন্ত টানা আসতে থাকে বাড়িতে, শ্বশুর বাড়ি,
তো হইতে পারে 1 তারিখে শ্বশুর বলবো মাইয়াটা ফেরত দিয়া দে, বাদান মা তোর মতো জামাইয়ের কাছে মাইয়া রাখতে হবে না, ফেরত দে। আর জুতা দেখায় কোনো জুতা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে চাটার বাড়ি। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, গ্যারান্টি কার্ড দিতে ডাকে, তুই মোমেন মুসলমান, জান্নাত অবধারিত। পঞ্চমা, চতুর্থ আরেকটা আছে, ও আমাদেরকে বলে দিছে, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো বলে দাও কিয়ামতের দিন তোমার চেয়ে বেশি আলো কারো কাছে হবে। বাশশিরিল মাশাইন, পঞ্চম মিলায় দিব। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আইনা জিরানি, আমার প্রতিবেশীটা কোথায়? ফেরেশতা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? আপনার প্রতিবেশীকে? এইখানে তো শুধু একজনই আসছে জীবনে, আর কেউ আসে নাই। আরো সে কয়জন গেছে জীবনে? কে? মুহাম্মদ। আল্লাহ বলে তোরা জানিস না, যারা বেশি বেশি মসজিদে আসতো, মসজিদ আমার ঘর, যারা বেশি বেশি মসজিদে আসতো, মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল, ওরা সবাই আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আমার পাশে বসা। আর কি চাও যুবক? পড়বা না ছাড়বা? পড়বা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া ينبغي لجلال وجهك وعظيم سلطانك صلي وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয়োজনটা কাদের এটাও দেখা, যারা এই আয়োজনের আয়োজক কারা এটাও দেখেন, যুবকরা আয়োজক। আল্লাহ আশ্চর্য এটাই মনে হয় যে যুবকরা কোরআনী মাহফিলের আয়োজক। এই পরিস্থিতিতে, দুনিয়ার এই অবস্থায়, তাহলে আয়োজক কারা এটাও দেখে। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখে, কোন সময় হাত তুললাম এটাও দেখে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানায়, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায়। আর কি চাবো? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়। আজকে পুরা গাজীপুরটা যেন কবুল হয়, গাজীপুরের মানুষগুলো যেন কবুল হয়, এর সুবাদে যেন পুরা উম্মতে মুহাম্মদী কবুল হয়, জিন ও ইনসান যেন কবুল হয়। আমরা কবুলিয়াত চাই। কবুলিয়াত হইলে মালিক, কবুলিয়াত হইতে দেরি, এই যুবকরা জান্নাতি যুবকে রূপান্তরিত হইতে দেরি হবে না। এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি আপনার কাছে কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো। এত সুন্দর করে কেউ সাজায়া দিত না, কবুল হওয়ার কারণেই আপনি সাজায়া দিয়েছেন। বিদায় আজকেও কবুলিয়াত চাই, বিশেষ করে এই যুবকদের কবুলিয়াত চাই, এই শ্রম পেশার মানুষগুলার কবুলিয়াত চাই। দীর্ঘ রাত পর্যন্ত বয়া শুনতেছিল, যদি কবুলিয়াত না নিয়ে দিতে পারি, যদি কবুলিয়াত না হয়, আল্লাহ আমরা বড় লজ্জিত হয়ে যাব।
আর আমাদের উপরে আঙ্গুল উঠাবে, বলবে বললা তো এরকম, আল্লাহ তো করলো না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মজমার কবুলিয়াত চাই, এই মানুষগুলার কবুলিয়াত চাই, বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই, মা বোনদের কবুলিয়াত চাই, যুবতীদের কবুলিয়াত চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামির নসিব। জটিল রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়ে শেফা দিয়া দেন, মেহেরবানি করে দিয়া দেন, আপনার হাবিবের দিকে চায় দিয়া দেন। আল্লাহ এই মানুষগুলার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই শায়িত থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন, বিশেষ করে এই গাজীপুরের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব, আমাদের দেশটাকে দুর্যোগ থেকে হেফাজত, আসমানি জমিনি বালার থেকে হেফাজত, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত। আয় আল্লাহ, আয় আল্লাহ, গত বৃহস্পতিবারও ভূমিকম্প ছিল, কালকে বৃহস্পতিবার, আর আমাদেরকে হলুদ কার্ড দেখায়, লাল কার্ডও দেখায়, গ্রিন কার্ড হাতে দিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের হাতে গ্রিন কার্ডই রেখেন, আমাদেরকে হলুদ আর লাল দেখায়। আমাদের দেশটাকে হেফাজত করেন, মানুষগুলাকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে শ্রম পেশার মানুষগুলাকে সমস্ত রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, এদেরকে সবল রাখেন, সুস্থ রাখেন। সাথে সাথে যারা প্রবাসী আছে মালিক, এদেরকে সুস্থ রেখেন, সবল রেখেন, রহমতের চাদর দিয়া ঢাকা রেখেন। কফিনের ভিতরে কাউকে বাড়িতে পাঠায় না, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আবারও চাইতেছি মালিক, আপনি যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানান, ওদেরকে জান্নাতের দেওয়ানা বানান, ওদের জান্নাতের নিশাগ্রস্ত বানান, জান্নাতের জন্য পাগল প্রায় বানায় দেন। আল্লাহ আমাদেরকে যারা ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের সাথে যাদের সম্পর্ক, আমরা যাদের সাথে সম্পর্ক রাখি, সবাইকে সুখে শান্তিতে খাতেমা বিল খায়ের নসিব করে, খাতেমা বিল খায়ের নসিব করে। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করবেন না। ভাবতাম দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় পরো, তাইলে বুঝাইতে পারতাম যে দুনিয়া পাইছো। দুনিয়াও তো পাই নাই, কি পাইছি বলেন? পরিশ্রম করলে ঘরে চুলা জ্বলে, নাইলে তো জ্বলে না, ঠিক না? 1 তারিখে পাই, 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, ঠিক না? জান্নাত কি করে ভুলা গেলাম? যদি জান্নাত আমাদের জন্য না হইতো, তাহলে মুসলমানের ঘরে কেন জন্ম দিলেন? উম্মতে মুহাম্মদী কেন বানাইলেন? এই উম্মতের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, নাহলে তো জান্নাতের দরকারই ছিল না। উলামা মনে হয় আমার সাথে একমত না? এই উম্মতের জন্য যদি জান্নাত না হইতো, তাহলে কোন নবীকে তো নিয়ে জান্নাত দেখাইলো না। আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখায় কেন ওকে করলো? আল্লাহ তো জান্নাত দেখায় ওকে করে দিল। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আয়েশা দেখা ওকে করে দেন, ওকে। আমাদের নবী যে জান্নাত ওকে করে দিছে, জান্নাত ওকে দেখা ওকে করে দিছে। ১৬ লক্ষর ভিতর তো কাউকে নিলেন না। ৩১২ জনের ভিতর, ১৩ জনের ভিতরে তো ৩১২ জনকে নিলেন না। ৪ জন কিতাবদারির ভিতর থেকে বাকি ৩ জনকে তো নিলেন না।
বাকি 3 জনকে তো নিলেন না। 5 জন রসুলের ভিতর থেকে 4 জনকে তো নিলেন না, শুধু বন্ধুকে নিয়ে জান্নাত কেন দেখাইলেন? বুঝা গেল এই উম্মতের জন্য জান্নাত। 80 কাতার যাবে এই উম্মত জান্নাতে। 120 কাতারের ভিতরে 80 কাতার যাবে। হায় হায় হায়, বাকি 40 কাতার আল্লাহ 1.25 লক্ষ নবীকে বাগ করে দিবেন। জানি না কয়জন বাগে পাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে মনে হয় দিয়া দিবেন। প্রস্তুতি সহজ ছিল, আর আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। পাওয়ার কি এটা দেখবে না, বংশ কি এটা দেখবে না, পেশা কি এটা দেখবে না, চাকরি কি এটা দেখবে না, শক্তি কি এটা দেখবে না, শিক্ষা কি এটা দেখবে না, দীক্ষা কি এটা দেখবে না, রং কি এটা দেখবে না, ঢং কি এটা দেখবে না, আপনি কত বড় রাজা ধীরাজ এটাও দেখবে না, কত বড় ক্ষমতাবান এটাও দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি। প্রস্তুতি যদি ফকিরের বেলালের কাছেও থাকে তো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। প্রস্তুতি যদি হারেস বিন নোমানের কাছেও থাকে তো জমিনে কোরআন পড়লে জান্নাতে কোরআনের আওয়াজ লাউড স্পিকারে শুনতে থাকে। শুধু প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে জান্নাত দিবে। জান্নাত চিনেন? জান্নাত ও যুবক চিনো? জান্নাত চিনো? এরা তো জান্নাত চিনে না, এরা তো চিনে ইন্টারনেট, এরা চিনে অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে শেক খাওয়া। ঠিক না? সবটির চেহারায় তো কয়ে শেক খাওয়া। ওরা চিনে জুতা দেখা, বেশি তাকায় তো ছেলেরা জুতা উঠায় দেখায় দেয় একবারে বাইরে আসাই। ওরা চিনে এটি, জান্নাত চিনে না। ওরা মনে করছে দুনিয়াই সব শেষ, গান এইখানেই শেষ। নাইলে ঘুমের সময় আর কোন লাগায় ঘুমায় কেন? জিগান বেশিরভাগ গুলা ঘুমের সময় আর ফোন লাগায় ঘুমায়, জিজ্ঞাসা করেন। ওরা মনে করছে গান এইখানেই শেষ। জান্নাতে গান হবে টানা 40 বছর, দুনিয়ার গান 4 মিনিটের। মৌত থাকলে যুবক তুই এই গান শুনা মরা যাইতি, লাকান আল মৌতু লামুতনা। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো বলবে লাকান আল মৌতু লামুতনা। ও মালিক, মৌত যদি থাকতো